মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মনোরঞ্জনের কাছে চলে যাব আরো বিস্তারিত জানতে। মনোরঞ্জন, স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছে যে এই বাঘ সে লোকালয়ে চলে এসেছিল এবং তাকে দেখাও গেছে। সেক্ষেত্রে বন দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো আহেলি, গত 11 দিন ধরে ঝাড়খণ্ডের একাধিক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ওই বাঘ, কিন্তু ওই বাঘকে এখনও পর্যন্ত বাঘে আনতে পারেনি ঝাড়খণ্ডের বন দপ্তর। গত দুদিন ধরে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় ওই বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। চৈনপুর গ্রামের বাসিন্দারা, ঝাড়খণ্ডের চান্ডিল বনাঞ্চলের অন্তর্গত যে চৈনপুর গ্রাম রয়েছে, সেখানে গ্রামের বাসিন্দারা দাবি করছেন যে তারা ওই বাঘকে দেখেছেন এবং সেই বাঘ লোকালয়ে প্রবেশ করেছিল। তারপর গ্রামবাসীরা যখন দরজা বন্ধ করে দেয়, তারপর সেই বাঘ পালিয়ে যায় এবং এই খবর দেওয়া হয় বন দপ্তরে। ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এবং গ্রামবাসীদের বয়ান রেকর্ড করছেন। পাশাপাশি যে এলাকায় বাঘ প্রত্যক্ষ করেছিলেন গ্রামবাসীরা, সেই গ্রামে মোতায়েন করেছে বনকর্মীদের এবং বাঘের যে পায়ের ছাপ রয়েছে সেগুলো তারা খুঁজে বেড়াচ্ছেন। যেহেতু এই বাঘের গলায় কোনো রেডিও কলার নেই, ফলত এই বাঘের গতিবিধি জানতে একেবারে হিমশিম খাচ্ছে ঝাড়খণ্ডের বন বিভাগ। শুধুমাত্র পায়ের ছাপের উপরে ভরসা করে এই বাঘের গতিবিধি জানতে পারছে বনকর্মীরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় যে মোতায়েন থাকা যে বনকর্মীরা রয়েছেন, তারা কিন্তু বাঘের পায়ের ছাপ খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু আজকে সকাল থেকে এখনও পর্যন্ত ওই বাঘের সঠিক অবস্থান জানতে পারেনি বন বিভাগ। ফলত একটা চিন্তায় মাথার ঘুম উড়ে গিয়েছে এই যে বন দপ্তরের। এবং কি যে হিমশিম খাওয়াচ্ছে বাঘ এই গতিবিধি জানার জন্য, তাতে কিন্তু ভীষণ সমস্যায় পড়েছেন বনকর্মী থেকে শুরু করে বনাধিকারীরাও চিন্তিত রয়েছেন। এলাকাবাসীরা তারাও কিন্তু আতঙ্কিত রয়েছেন, যেহেতু লোকালয়ে প্রবেশ করছে বলে দাবি করেছেন গ্রামবাসীরা। তাই গ্রামবাসীদের এই দাবিকে তোমার মাধ্যমেও আমরা জানতে পারছিলাম এই যে পুরুলিয়ায় ঝাড়খণ্ডের চান্ডিল বনাঞ্চল সংলগ্ন যে এলাকা রয়েছে, পুরুলিয়ার যে এলাকা রয়েছে, সেখানকার সাধারণ মানুষ তাদের অনেকটাই জীবন জীবিকা বনাঞ্চলের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে বাঘের আতঙ্কের জন্য তারা বনাঞ্চলেও যেতে পারছেন না, ফলে তাদের যে রুটি রুজি তাতেও তো সমস্যা হচ্ছে। সেই ব্যাপারটা বন বিভাগ কিভাবে হ্যান্ডেল করছে এবং কি জানানো হচ্ছে তাদের তরফ থেকে? স্থানীয় বাসিন্দারাই বা কি অভিযোগ করছেন? দেখো আহেলি, গত 11 দিন ধরে কিন্তু ঝাড়খণ্ড পুরুলিয়া যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এলাকায় ওই বাঘের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। যে এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেই এলাকা থেকে পুরুলিয়ার সীমানার দূরত্ব মাত্র 20 থেকে 25 কিলোমিটার। কিন্তু যেহেতু বাঘ এই একদিনে প্রায় 10 থেকে 12 কিলোমিটার পথ অতিক্রম করে একের পর এক জঙ্গল পার করছে, তাতে কিন্তু চিন্তিত রয়েছে পুরুলিয়ার বন বিভাগ। ইতিমধ্যে পুরুলিয়া বন দপ্তরের আধিকারিকরা মাঠা বনাঞ্চল থেকে শুরু করে বাঘমুন্ডি, বলরামপুর, বড়বাজার বিভিন্ন রেঞ্জের আধিকারিক থেকে শুরু করে বনকর্মীদের সঙ্গে ইতিমধ্যে বৈঠকও সেরে ফেলেছেন। ওই এলাকায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পেট্রোলিং চালানো হচ্ছে, নজরদারি চালানো হচ্ছে ড্রোন ক্যামেরার মাধ্যমেও। একইভাবে বন দপ্তর, ঝাড়খণ্ড বন দপ্তরের পক্ষ থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এলাকায় বেশ কয়েকটি জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে, কিন্তু সেই ট্র্যাপ ক্যামেরা এখন পর্যন্ত বাঘের ছবি ধরা পড়েনি। একই সঙ্গে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, ড্রোন ক্যামেরাতেও কিন্তু বাঘের ছবি ধরা পড়েনি। তবে বনকর্মীরা থেকে বন আধিকারিক তারা কিন্তু নিশ্চিত রয়েছেন যে চান্ডিলের জঙ্গলে আপাতত এই বাঘের অবস্থান রয়েছে। কারণ গত দুদিন ধরে দেখা গিয়েছে চান্ডোলের চৌকা থেকে শুরু করে চৈনপুর এই সমস্ত এলাকায় বেশ কিছু জায়গায় কিন্তু পায়ের ছাপ পাওয়া গিয়েছে। এবং এই বাঘ কখনো চান্ডিলের জঙ্গলে, আবার কখনো বালিডি, চৌকা থেকে শুরু করে চৈনপুর এবং দলমা এই সমস্ত জায়গাতেই ঘুরপাক খাচ্ছে গত 11 দিন ধরে। এই বাঘকে বাঘে আনার জন্য ইতিমধ্যেই ঝাড়খণ্ড বন দপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকটি এলাকায় ফাঁদ পাতা হয়েছে, টোপ হিসেবে রাখা হয়েছে। যে গৃহপালিত পশুগুলি, ছাগল, এই সমস্তগুলিকে টোপ হিসেবে রাখা হয়েছে, কিন্তু 11 দিন ধরে সেই টোপে পা মারায়নি। গত 10 দিন আগে প্রায় জানা গিয়েছে যে চান্ডিলের কোনো এক জঙ্গল থেকে একটি গবাদি পশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল এবং ওই শিকার করেছিল বাঘ, এমনটা কিন্তু জানাচ্ছে। এবং এই শিকারের পর থেকে সেই বাঘের শিকারের কোনো নমুনা আপাতত এখনও পর্যন্ত মেলেনি। ফলত এই বাঘ কোথায় যাচ্ছে, কোথায় আহার করছে সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে, সে বিষয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে ঝাড়খণ্ড বন দপ্তরের পক্ষ থেকে। কারণ একটাই, তার গলায় রেডিও কলার নেই। ফলত এই বাঘের অবস্থান জানতে একেবারে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই বাঘকে বাঘে আনার জন্য বাঘ বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। অন্যদিকে যে ওয়াইল্ড লাইফ টিম রয়েছে সেখান থেকেও কিন্তু কর্মীরা আসছেন, তাদেরও টিম এখানে মোতায়েন করা হয়েছে। এত বিভিন্ন জায়গায় কিন্তু বনকর্মীদের টিম মোতায়েন করা, ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো, ট্র্যাপ ক্যামেরা বসানো এবং পায়ের ছাপ লক্ষ্য করা, এগুলোর উপরে ভরসা করে এগোতে হচ্ছে ঝাড়খণ্ডের বন দপ্তরকে। তবে পুরুলিয়া তো চিন্তিত রয়েছে, কারণ পুরুলিয়াতে কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম জিনাতের উপদ্রবে কিন্তু একবার নাজেহাল অবস্থা হয়েছিল বান্দোয়ান থেকে শুরু করে বড় এলাকার বাসিন্দাদের। ওই বাঘকে বাঘে আনার জন্য একেবারে হিমশিম খেতে হয়েছিল বন দপ্তরকে। যদিও পর্যন্ত বাঁকুড়াতে ওই বাঘ খাঁচাবন্দি করা গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত 11 দিন পেরিয়ে গেল এই বাঘকে খাঁচাবন্দি করা সম্ভব হয়নি। ফলত চিন্তা বাড়াচ্ছে, একটার পর একটা দিন আতঙ্কে রাত কাটাচ্ছেন এলাকাবাসীরা। চিন্তা বাড়াচ্ছে ঝাড়খণ্ডের বন দপ্তরেরও। চিন্তার অবসান কবে সেটারই এখন উত্তর খুঁজছেন স্থানীয় বাসিন্দারা এবং অবশ্যই এই বাঘকে বাঘে পাওয়ার চেষ্টাও করছেন বন দপ্তর। সব দিক থেকে চেষ্টা জারি রয়েছে, তবে কবে এটা হয় সেদিকেই এখন নজর রয়েছে। তুমিও নজর রাখো মনোরঞ্জন, ধন্যবাদ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।